সব কটা বাঁশ কেটে একসঙ্গে জুড়তে শুরু করো আর এক একটা অংশ ক্ষেতের দিকে রেখো। বাঁশ থেকে যদি জল পড়ে যেন ক্ষেতেই গিয়ে পড়ে। এই বাঁশ দিয়ে জল কিভাবে পড়বে শম্ভু ভাই? পড়বে, যাও তাড়াতাড়ি করো। এবার তাড়াতাড়ি এক একটা বাঁশ কেটে একসঙ্গে জোড়ো আর বাঁশের নল তৈরি করো। জল বাঁশের নালি হয়ে সোজা খেতে গিয়ে পড়বে। এই বাঁশ লম্বা করে আর কত দূর নিয়ে যেতে হবে? না না, খুব বেশি দূরে নয়, গ্রামের শেষ সীমান্তে যে নদীটা রয়েছে সেই অবধি গেলেই হবে। বাহ ভাই, তোমার তো জবাবই নেই। তুমি ফসলগুলো বাঁচিয়েছো বাবা, তুমি সত্যিই বুদ্ধিমান। চমৎকার, জলের এমন সুন্দর ব্যবস্থা। সত্যিই তুমি খুব বুদ্ধিমান শম্ভু। মনে হচ্ছে বাকি সব খাজনা এবার দিতে পারবে তোমরা। এই সব কিছু আপনি সাহায্য করেছেন বলেই হয়েছে জমিদার মহাশয়। সেসব তো ঠিক আছে শম্ভু, এবার তোমার বাকি খাজনা দিয়ে আমার উপকারটুকু করো। আমরা ফসল কাটা মাত্রই আপনার খাজনা মিটিয়ে দেব জমিদার বাবু। ঠিক আছে, তোমাদের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। আরে এরা তো ফসলকে খেয়ে নেবে। এরা সংখ্যায় এত এসেছে যে এরা গ্রামের সমস্ত ফসলকে নষ্ট করে দিতে পারে। এটা আবার কি নতুন সমস্যা? এতগুলো পঙ্গপাল, তাও এত বড় বড়, ওরা তো সমস্ত ফসল নষ্ট করে দেবে। এই পঙ্গপাল দেখে তো একটু আলাদা মনে হচ্ছে। এবারে কি হবে বাবা? আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাবে শম্ভু ভাই, সব ফসল নষ্ট হয়ে যাবে, আমরা সবাই শেষ হয়ে যাব।